আমার একটা বন্ধুর ভাইয়ের বিয়ে, তো আমাকে ইনভাইট করছে মানে ওইখানে যাওয়ার জন্য। তো আমি গেলাম। দেখলাম মানে এত তাড়াতাড়ি নাকি জিনিসপত্র সব কিছু খুলে ফেলতেছে। তো আমি বললাম আমার বন্ধুকে যে, "ক্লাবটা কত টাকা দিয়ে ভাড়া করছো?" তো বলল মানে 40,000 থেকে 50,000 টাকা। তো ওইটা এক রাতের জন্য। আমরা সাধারণত হিন্দুদের বিয়ে তো একটা রাত্রেই তো হয়। তো একটা রাতের জন্য ওই যে মানে ভাড়া করছে, একটা রাত হয়নি। 12টা থেকে 1টার ভিতর মানে রাত্রি 1টার দিকে ওই জিনিসপত্র সবকিছু খুলে ফেলতেছে। তো এটা আমি বললাম, "এটা কি কোন ধরনের ক্লাব ঠিক করছিস?" তো কর্তৃপক্ষ বলতেছে, "বিয়ে তো শেষ হয়ে গেছে না? তো ওইজন্য খুলে ফেলতেছে।" আর মানে ক্লাবের অবস্থা খুবই খারাপ। মানে আপনারা মানে যে যদিও মানে এখানে দেখানো যায়নি যে বাথরুমের অবস্থা বেশি খারাপ। একটা বাথরুম ওইখানে মহিলারাও এবং ছেলেরাও। আর এখানে হচ্ছে যে লাইটগুলো তো অবস্থা মানে খুলে পড়া যাওয়ার অবস্থা, মানে যেন একটা প্রাচীন বাড়িতে ঢুকছি। আর যেখানে সেখানে এখানে মানে ময়লা আবর্জনা পড়ে আছে। আর এটা হচ্ছে ডাস্টবিন ওইখানে। তো লাইটের অবস্থা খুবই খারাপ। মানে ওইখানে ক্লাবটার অবস্থা খুবই খারাপ। বুঝেন নাই? তো এর চাইতে মন্দিরে বিয়ে করানো উচিত। আমি সেটা বেটার মনে করি। আর আপনাদের যদি ইমার্জেন্সি যদি অবশ্যই মোবাইলে চার্জ চলে যায়, আপনি কখনোই এখানে মানে চার্জ দিতে পারবেন না। প্লাগগুলোর অবস্থা খুব খারাপ। এখানে দেখেন প্লাগটা ভেঙে গেছে, প্লাগের অবস্থা খুব খারাপ। তো এরকম ক্লাব থেকে বিরত থাকার চেষ্টা করবেন।